মৃত্যুর পরে সত্যিই কি আত্মাকে যমলোকে নিয়ে যাওয়া হয়? সত্যিই কি যমরাজ মানুষের প্রতিটি কাজের বিচার করেন? আর চিত্রগুপ্ত কি সত্যিই আমাদের সমস্ত পাপ পুণ্যের হিসাব লিখে রাখেন? হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুযায়ী মৃত্যুর পরে আত্মার বিচার করেন যম বা যমরাজ। বিশেষ করে গরুর পুরাণে বলা হয়েছে, মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব রাখা হয়। পুরাণে চিত্রগুপ্ত কে এমন এক দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি মানুষের ভালো ও খারাপ কাজের হিসাব লিখে রাখেন। মৃত্যুর পরে আত্মা যমলোকের পথে যায় এবং সেখানে তার কর্ম অনুযায়ী বিচার হয় বলে বিশ্বাস করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, মানুষের শুধু কাজ নয়, তার চিন্তা, আচরণ ও উদ্দেশ্যও গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সত্য, দয়া, ভক্তি ও ন্যায়ের পথে চলে, সে শুভ ফল লাভ করে। আর অন্যায়, অহংকার ও পাপ কাজ মানুষকে দুঃখের দিকে নিয়ে যায় বলে উল্লেখ রয়েছে। অনেক পুরাণে যমরাজকে ভয়ঙ্কর নয়, বরং ন্যায়পরায়ণ বিচারক হিসেবে দেখানো হয়েছে। তিনি কারো প্রতি পক্ষপাত করেন না। প্রত্যেক আত্মা নিজের কর্ম অনুযায়ী ফল পায় বলেই বিশ্বাস করা হয়। তবে অনেক আধ্যাত্মিক গুরু এই বিচারকে প্রতীক হিসেবেও ব্যাখ্যা করেন। তাদের মতে, মানুষের প্রতিটি কাজের ফল একদিন নিজেকেই ভোগ করতে হয়। এটাকেই কর্ম বা কর্মফল বলা হয়। এই কারণেই যমরাজের বিচার ধারণা মানুষকে সত্যবাদী, সৎ ও নৈতিক জীবনের পথে চলার শিক্ষা দেয়।